আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন মাসুদ ভাই কেন আসিফ ভাইয়া উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদিনের আচরণেই এত কষ্ট পাইলে হবে? তাকে গতকালকে আপনারা জানেন সে ইশরাকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বা সে আইনের মানে কজ দেখায় বা ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ না করার 8টি পয়েন্টে কথা বলে সে 8টি পয়েন্ট খণ্ডন করেছে এবং ইশরাকের যারা কর্মী সমর্থক, বিএনপির কর্মী সমর্থক, তারা উত্তেজিত হয়ে তারা তার কুশপুত্তলিকা বানিয়ে তার গলায় জুতার মালা দিয়ে তাকে জুতা দিয়ে পিটিয়েছে। এটা দেখে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিশাল খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকে সে বলেছে, দয়া করে জুলাই আন্দোলনের বিপ্লবীদের অপমান করবেন না। নীতিগত আদর্শগত ভিন্নতা থাকতে পারে, দয়া করে জুলাই আন্দোলনের নেতাদের অপমান করবেন না। এবার একটা কথা বলি ভাইয়া, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদের কাছে বঙ্গবন্ধু কোন আদর্শের জায়গা? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের যারা শক্তি তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবস্থানটা কোথায়? তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ নেতা মানে ইভেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবার আর নেবার কখনোই অপমান করেননি। খন্দকার মুশতাক তাকে হত্যা করেছে, তারপরেও অপমান করে, সে স্বৈরাচার ছিল, অপমান করেছে, সে আলাদা হিসাব। কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে গণতন্ত্রের যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো দিন তার জীবদ্দশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করেনি। এবং সেই সময় যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করেনি। গোলাম আজম যিনি পাকিস্তানে বঙ্গবন্ধু ক্ষমতা আসার পরে 23 বছর পাকিস্তানে থেকে 23 বছর পরে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আবার ফেরত এসেছিল বা যার কারণে হোক আবার ফেরত এসেছিল, প্রথম দিনে যে বক্তব্য দিয়েছিল সেখানে মাওলানা ভাসানীর পরে যে ব্যক্তির নাম বলেছিল সেই ব্যক্তিটির নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন তার মোরালে মূর্তিতে জুতোর মালা দিয়ে তাকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা যখন আপনার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গঙেরা কোথায় থাকে? তখন কোথায় তাদের ওই অপমান আদর্শের কথা থাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি 36 দিন আন্দোলন করেছো, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা না 28 মাস একেবারে কারাগারে ছিল। সন্তান কামাল যখন পেটে ছিল সেই সন্তানকে রেখে গিয়েছে। সেই সন্তান যখন বাপ ডাকতে শিখেছে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে চলে এসেছে। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চার নেতা কখনো অপমান করেনি। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুনের সময় যে উপস্থিত ছিল সেই পলাতক রশিদ সে পর্যন্ত বলেছে বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। বঙ্গবন্ধুর স্বীকৃত খুনি, আত্মস্বীকৃত খুনি যে বলেছে হ্যাঁ আমি সেই খুনের সাথে জড়িত, সে পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো অপমান করেনি। আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তোমারই লোকজন, তোমারই আদর্শের লোকজন, মুক্তিযোদ্ধারা কিভাবে তোমার আমলে বা এই আমলে অপমানিত হয়েছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ লোকের শহীদের মাধ্যমে 2 লক্ষ নারীদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা অর্জনের পরে মুক্তিযোদ্ধারা কিভাবে বিভিন্ন স্থানে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হয়েছে, 4 নেতাও রেহাই পায়নি। তোমাদের আক্রমণ থেকে 4 নেতাও রেহাই পায়নি। 4 নেতার মোরালকেও ভেঙে ফেলা হয়েছে, ঢেকে ফেলা হয়। মুক্তিযোদ্ধাকে ছোটো করে খাটো করে তোমরা জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সে উঁচু স্থানে নিতে চাও, তখন মুক্তিযোদ্ধাদের কোথায় ঘা লাগে এখন একটু উপলব্ধি করো। কষ্ট লাগে কেন ভাইয়া? এত কষ্ট লাগলে তো হবে না, কষ্ট আরও দিন আছে, ওয়েট অ্যান্ড সি। শুধু অপেক্ষা করেন। আপনাদের আওয়ামী লীগালারা কিছুই করবে না, আওয়ামী লীগালারা কিছুই করা লাগবে না। আওয়ামী লীগ ছাড়াই দেখবেন আপনারা, কারণ ক্ষমতা পাওয়া সহজ, কিন্তু ক্ষমতা পরিচালনা করে মানুষের মনের ভেতরে থাকা, মানুষের আদর্শ হিসাবে থাকা, এটা সহজসাধ্য নয়। সেই মুক্তিযোদ্ধাদের হৃদয় ভেঙে যায় যখন যার নির্দেশে মুক্তিযুদ্ধ করে ফজলুর রহমান
মুক্তিযোদ্ধা একেবারে স্পষ্ট বঙ্গবন্ধু রহমান শেখ মুজিবুর রহমানকে কখনো অস্বীকার করে না। আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে তোমরা অফিস থেকে নামাও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা হাইকোর্ট থেকে আবার নির্দেশনা দিয়েছে মাথার উপরে তোলার, কোনো দিন তো তুলো নাই। দিস ইজ দ্য রিয়েলিটি, ওয়েট অ্যান্ড সি। মানে তুমি যদি কাউকে অসম্মান করো তুমি অসম্মানিত হবে, তুমি যদি কাউকে সম্মান করো তুমি সম্মানিত হবে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।